কিন্তু তিনি ভোটের আগে এইসব দিকে তো নজর দিচ্ছেন, কিন্তু ভোট যাদের কাছে গিয়ে তিনি চান তাদের উন্নয়নের পাঁচালি শোনাচ্ছেন। কিন্তু এই যে পাঁচালি, সেখানে গিয়ে কি কোথাও গিয়ে তিনি বলছেন যে কি কি চুরি হয়েছে, শিক্ষা স্বাস্থ্য অচল হয়ে গিয়েছে, সেখানে চাকরি চুরি হয়েছে, এইসব জায়গা থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একেবারে রসাতলের দিকে এগিয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে আমরা আজকে যা যা দেখলাম এই নিয়েও প্রশ্ন তোলা হয়েছে শুভেন্দু অধিকারী থেকে, এসএফআই তাদের তরফ থেকে এর প্রতিবাদ করা হয়েছে বলে। শুভেন্দু অধিকারী প্রতিবাদ জানিয়েছেন, কেননা এই বাংলার শিক্ষাটা একেবারে রসাতলে পাঠিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেই কারণে তিনি প্রতিবাদ বিক্ষোভ থেকে বাংলায় শিক্ষা বাঁচাওয়ের ডাক দিয়েছেন। শুভেন্দু অধিকারী তিনি মিছিল করলেন, তিনি প্রতিবাদ থেকে এবার একের পর এক স্বর তুলেছেন। যেখানে বাংলার শিক্ষা পরিস্থিতি, সেই শিক্ষা পরিস্থিতির কথা তিনি বলেছেন। যেভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে গিয়েছে বাংলা, কর্মসংস্থান নেই, শিল্পকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, বেকারত্ব বাড়ছে, এই জয়ের স্বপ্ন, সেই জয়ের স্বপ্নই দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বাংলার শিক্ষা কোন পরিস্থিতিতে, সেই প্রশ্নই তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শিক্ষা মৌলিক অধিকার, এটা মমতা ব্যানার্জির দয়া নয়। 15 সালে 10 বছর আগে শেষ এসএসসি পরীক্ষা হয়েছে, পাবলিক সার্ভিস কমিশনের শেষ পরীক্ষা হয়েছে 17 সালে। আমরা আপনারা এদের তাড়াবেন না জোট বেঁধে, বিজেপিকে আনলে প্রত্যেক বছর এসএসসি পরীক্ষা হবে, প্রত্যেক বছর পিএসসি হবে, প্রত্যেক বছর পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষা হবে। পরীক্ষা কিভাবে হবে? ভারতের রেল সহ যেভাবে পরীক্ষা করছে ঠিক সেইভাবে হবে, ওএমআরসিতে পরীক্ষা হবে। পরীক্ষার্থীরা কত নাম্বার পেলেন কার্বন কপি বাড়ি নিয়ে আসবেন। স্বচ্ছতার সঙ্গে যে পরীক্ষাগুলো প্রত্যেক বছর হওয়ার কথা ছিল, যেগুলো বলে অন্তত মুখ্যমন্ত্রী পদে আসীন হয়েছিলেন, সেগুলো আদৌ হয়নি, চুরি হয়ে গিয়েছে। আর সেই জন্যই বিরোধী দলনেতাকে এগুলো বলতে হচ্ছে, কারণ আগামী দিনে পরিবর্তনকামী মানুষের জন্য তিনি এই কথাগুলো বলছেন। এবং সেই সঙ্গে যে বিকেলে শুভেন্দু অধিকারী এই কথা বলছেন, সেই বিকেলে অর্থাৎ আজকের দিনের বিকেলেই আমরা দেখলাম বিকাশ ভবন অভিযান করলো বাম ছাত্র যুব সংগঠন এসএফআই, এবং তাতে পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি তুলকালাম। সেই ছবিটা যখন আমরা দেখছি, তারা যে দাবিগুলো করছে যে এক তো সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো, স্কুলগুলো, সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আর অন্যদিকে সেখানে পর্যাপ্ত যে কটা স্কুল রয়েছে সেখানে পর্যাপ্ত শিক্ষক নেই, তাহলে পড়াবেটাকে না হচ্ছে শিক্ষক নিয়োগ, না হচ্ছে পার্শ্ব শিক্ষক নিয়োগ, না হচ্ছে কোনো রকমভাবে যে শিক্ষাঙ্গনগুলো, স্কুলগুলো, তার কোনো উন্নয়ন। এদিকে মুখ্যমন্ত্রী উন্নয়নের পাঁচালি শোনাচ্ছেন। আনন্দপুরের ঘটনা বারবার চোখে আঙুল দিয়েছে এই রাজ্যের প্রশাসনের গাফিলতির কথাটা। হাইকোর্টের অনুমতি পাওয়ার পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পথে প্রতিবাদে সামিল হয়েছিলেন। গড়িয়ার শীতলা মন্দির থেকে তিনি মিছিল করেছিলেন, নরেন্দ্রপুর থানার 200 মিটার আগে পর্যন্ত তিনি মিছিল করেন। আর সেই মিছিল থেকে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন জায়গায় তা নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন তিনি। যেভাবে আনন্দপুরটা মৃত্যুপুরীতে পরিণত হয়েছে, যেভাবে ছাত্র যুব সংগঠন একের পর এক পথে নেমেছে, রাজ্যের পরিস্থিতিটা কোন জায়গায়, শিক্ষাক্ষেত্র তলানিতে, দুর্নীতিতে ভরে গিয়েছে, আর এর মাঝে যেটুকু বাকি ছিল অর্থাৎ মানুষের প্রাণটাও খোয়া গেল, দায় কার? সে প্রশ্নই তুলেছেন বিরোধী দলনেতা। মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়ি যেখানে আগুন লেগেছে নাজিরাবাদ, এখান থেকে মাত্র 10 কিলোমিটার দূরে। মমতা বন্দ্যোপাধ্যায় আসেননি। মমতা বন্দ্যোপাধ্যায় চা চক্রে গেছেন, সিঙ্গুরে গেছেন, এপাং ওপাং ঝপাং করেছেন। প্রায় 50 জন মৃত এবং নিখোঁজ মিলে মমতা বন্দ্যোপাধ্যায় আসেননি, আসবেন না। তার কারণ এরা সবাই হিন্দু, হিন্দুদের জন্য সরকার নয়। আর দিল্লি যাচ্ছেন উনি বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী আর রোহিঙ্গাদের বাঁচানোর জন্য। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।